মালদার কালিয়াচক কাণ্ডে শুক্রবার ৭ সকালে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে সিআইডির হাতে ধরা পড়লেন মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। তার সঙ্গে আরও একজন ধরা পড়েছে, তার নাম একরামুল বাগনি। কালিয়াচক কাণ্ডে এই মুহূর্তের বিগ আপডেট। শুক্রবার ৭ সকালে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে রাজ্য পুলিশের সিআইডির হাতে ধরা পড়লেন মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। তার সঙ্গে আরও একজন ধরা পড়েছে, তার নাম একরামুল বাগনি। উল্লেখ্য, গত বুধবার রাতে মালদার কালিয়াচকে ভোটাধিকার রক্ষার আন্দোলনে অংশ নিয়েছিলেন পেশায় আইনজীবী তথা মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। সেখানে তিনি বিপুল জমায়েতের মাঝে গাড়ির উপর দাঁড়িয়ে কিছু বক্তব্য রেখেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কান খুলে শুনে নেন, কান খুলে শুনে নেন। এখনো সংবিধানটাকে মানি, সুপ্রিম কোর্টকে মানি, আইনকে মানি। তাই আমাদের এই যে ছোট ছোট চিতাবাঘেরা আছে, এই সব আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই। এই আন্দোলন করতে গিয়ে অনেক সময় অনেক নাটক দেখেছি। এই আন্দোলনে যেন কেউ হাত না দেয়। আমরা আমাদের অধিকার চাই। কে কুণ্ডে যাবি চলে যা, ছুটে যা, অধিকার দিয়ে যা। কথা শেষ। একটাই কথা, একটাই কথা। আর একটা জিনিস বলে দিয়ে, চারজন আবেগে পড়ে আন্দোলন করতে এসছে। এই সমস্ত চিতাবাঘদের সাথে আমার বাপ দাদাজি যারা আছে আঞ্জর পাঞ্জরে, তারা যেন বুকের সাথে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলবে। তুই যাচ্ছিস যা, তোকে ধরলে, এগুলো যেন না হয়। ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশ তার খোঁজ শুরু করে। এমনকি তার খোঁজে পুলিশ উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায় অবস্থিত তার বাড়িতেও যায়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যেই শুক্রবার ৭ সকালে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে রাজ্য পুলিশের সিআইডি মিম নেতা মোফাক্কেরুল ইসলাম সহ একরামুল বাগনি নামে তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, মিম নেতা মোফাক্কেরুল ইসলাম বিমানবন্দর থেকে বিমানে চেপে বেঙ্গালুরুর উদ্দেশ্যে পালাচ্ছিলেন। ওই সময় রাজ্য পুলিশের সিআইডি তাকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে। যদিও ধৃত মোফাক্কেরুল ইসলামের দাবি তিনি কালিয়াচকে ভোটাধিকার রক্ষার আন্দোলনে বক্তব্য রেখেছিলেন, অথচ পুলিশ তাকে মোথাবাড়ির অশান্তির ঘটনায় গ্রেপ্তার করেছে। তিনি ওই ঘটনায় কোনোভাবেই জড়িত নন। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডিভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থেকে বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মানে বেশ কিছু দিনের জন্য আপনাদের কাছ থেকে চলে গেলাম। ভালো থাকুন আপনারা সকলেই। আর এই যে ভোট, নিশ্চয়ই নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই। এদিকে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকাল 10টা নাগাদ মালদার মোথাবাড়ি থানায় সাংবাদিক সম্মেলন করেন রাজ্য পুলিশের এডিজি আইজি কে জয়রামন। তিনি গোটা ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকেই। আমাদের যে এসআইআর ভেরিফিকেশন প্রসেসে জুডিশিয়াল অফিসার্স এঙ্গেজ হয়েছে, তার বিরুদ্ধে যেগুলো অ্যাজিটেশন এগুলো চলছিল, সেটা নিয়ে গতকাল পরশুদিন যে ইনসিডেন্ট হয়েছে, গতকাল তো রোড ব্লক এগুলো হয়েছে, সেইগুলো নিয়ে এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অবধি। তো তাছাড়া আমরা একজন মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল
তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। আমরা সিআইডিকে রিকোয়েস্ট করলাম, সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছে। উইল শেয়ার দ্য ফটোগ্রাফস উইথ ইউ। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা নেব। কালিয়াচকের 3টা কেসে ওর নাম আছে, বাকি জায়গাগুলোতে যে কেস আছে ওর ইনভলভমেন্ট আছে কি না আমরা করবো, সেইভাবে আমরা অ্যাকশন নেব। অ্যাজ অফ নো মফিকুরুল ইসলাম অ্যান্ড আকরামুল বাগানি এ দুজন আমরা ডিটেন করেছি। বাগডোগরাতে আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। ওর দুজনকে ইনক্লুড করলে টোটাল 35 অ্যারেস্ট হয়েছে। উই উইল নট অ্যালাউ এনি সাচ আনলফুল অ্যাক্টিভিটিস। আমরা শক্ত এতে করব। আমরা যেগুলো লিগ্যাল প্রসেস আছে সেটাই মানুষ জন্য অ্যাডাপ্ট করে, এরকম কাউকে ইনস্টিগেট করে কোনো হবে না। মালদার মোথাবাড়ি কাণ্ডে এখনো পর্যন্ত মোট 35 জনকে গ্রেপ্তার করল পুলিশ। নতুন করে ধৃত 6 জনকে শুক্রবার পেশ করা হলো মালদা জেলা আদালতে। উল্লেখ্য, গত বুধবার ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে মালদার মোথাবাড়িতে চরম উত্তেজনা তৈরি হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা প্রথমে দিনভর মোথাবাড়িতে পথ অবরোধ করেন। এরপর অনেক রাত পর্যন্ত মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস ঘেরাও করে রাখেন। জুডিশিয়াল অফিসারকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান। যদিও গভীর রাতে পুলিশ গিয়ে 7 জন জুডিশিয়াল অফিসারকে কোনো মতে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পরপরই পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। ঘটনায় জড়িতদের ধরতে শুরু করে ধরপাকড় অভিযান। সেই অভিযানে নেমে বুধবার রাতে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ মোট 18 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই গ্রেপ্তারির সংখ্যা শুক্রবার বেড়ে হয় 35 জন। নতুন করে ধৃত 6 জনকে শুক্রবার পুলিশের তরফে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এদিকে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি কাণ্ডের পর মোথাবাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা। ব্লক দপ্তরের নিরাপত্তার জন্য মোতায়েন করা হলো মহিলা কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ব্লকে শান্তি বজায় রাখতে শুক্রবার কালিয়াচক 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো শান্তি বৈঠক। বৈঠকে অংশ নিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যারা ন্যায্য দাবি নিয়ে এসেছিল, সাধারণ মানুষ যাদের ভোটাধিকার মানে খর্ব করা হয়েছে, হরণ করা হয়েছে, তারা ন্যায্য দাবি নিয়ে এসেছিল। এর মাঝে কিছু লোক এটা উস্কানিমূলক ওদেরকে দিয়েই হয়তো করিয়ে দিয়েছে। যারা সাধারণ মানুষ তারা আজকে ভুক্তভোগী। আমরা চাইব সাধারণ মানুষ হয়রানি থেকে বাঁচুক এবং যাদের ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের জন্য হয়রানি না হয়, এবং এই কাজে যারা উস্কানিমূলক বার্তা বা উস্কানিমূলক কাজ করেছে তারা শাস্তি পাক। এটা সকলেই চাইবে, সব দলই চাইবে। আজকে তো প্রশাসনের পক্ষ থেকে এখানে পিস মিটিং ডাকা হয়েছিল যে মোথাবাড়ির ব্যাপারটা আপনারা জানতে পারছেন যে গণ্ডগোলগুলো হয়েছে, এবং কিছু লোক যারা আমি বলবো যে যারা হয়তো আইন বুঝে না, প্রশাসন বুঝে না, এরকম কিছু দুষ্কৃতী টাইপের লোক আজকে হয়তো এই সুযোগে এই মোথাবাড়ির নামটা বদনাম করছে। কিছু লোক কোথায় বিভিন্ন জায়গা থেকে এসছে, যারা দুষ্কৃতী কী বলবো, বিভিন্ন জায়গা থেকে এসছে। এখন তো আমরা তো একটা রাজনীতির দল করি, আমরা তো এখানে এই জায়গাতে আমরা ছিলাম না, এসব আমরা বিশ্বাসীও নই যে একটা যেখানে এই এসআর একটা জুডিশিয়াল ম্যাটার চলছে সেখানে তো আন্দোলন করা যায় না। আমি তো মনে করি একটা রাজনৈতিক দল হিসেবে এটা আইন বিরোধীদের মধ্যে পরিকল্পনা আছে, কিছু লোকের তো উস্কানি আছে যে একটা মানুষকে খেপিয়ে দাও তাহলে ভোটটা একদিকে ডাইভার্ট হবে আর কিছু হবে, এগুলো তো হচ্ছে।